হে হ্যালো গাইস, আজকে মূলত একটা অসাধারণ মুভি যার নাম হলো সিন্ডারেলা, যেটা মূলত সবাই দেখেছে। তবে এই ভার্সনটা সত্যি আমার খুবই পছন্দের। তো আজকে মূলত আমরা সেটাই আজকে খুবই সংক্ষেপে এই কাহিনীটা জানার চেষ্টা করব এবং দেখব যে আসলে কিরকম এই ভার্সনটাও। মুভির শুরুতে আমরা একটা মেলা দেখতে পাই যেখানে সিন্ডারেলা এবং তার বাবা ছিল। সিন্ডারেলার বাবা বলতে থাকে যে সিন্ডারেলা, তুমি আসলে খুবই একটা ভালো মেয়ে, তোমাকে নিয়ে আমরা অনেক আশা এবং গর্ব আছে। সিন্ডারেলা বলে, খুব ধন্যবাদ বাবা, তবে আমি আরো বেশি খুশি হতাম যদি তোমার এই সফর থেকে অনেক তাড়াতাড়ি আসা হতো। সিন্ডারেলার বাবা বলে যে আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব ফিরে আসার। তো এরপর সিন্ডারেলার সৎ মা এবং বোনদেরকে দেখানো হয়। তো এরপর সিন্ডারেলার বাবা সেই যাত্রা শুরু করার জন্য প্রস্তুতি নিতে থাকে। তার বাবা বলে যে আসলে সফরটা কিন্তু অনেক বড়, তবে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আসার জন্য। তো এরপর সিন্ডারেলা তার বাবাকে বিদায় জানায় এবং নিজের খেয়াল রাখতে বলে। তো এরপর একটা পরী যে সিন্ডারেলাকে অনেক আগে থেকেই চিনতো, তো সে বলে যে বেচারা সিন্ডারেলা, তার আপনজন বলতে এখন কেউ নেই, এখন তাকে সৎ মা এবং সৎ বোনদের সাথেই থাকতে হবে। তো যাই হোক, এরপর সিন্ডারেলার বাবা চলে যায় এবং আমরা দেখি যে এইবার একটা আসল টুইস্ট আসে। সিন্ডারেলার সৎ বোনেরা তাকে হঠাৎ করে তুই তুই করে ডাকতে থাকে এবং অনেক যাকে বলে অর্ডার দিতে থাকে। তার সৎমা বলে যে এখন থেকে তার কথাই সবকিছু চলবে। শুধু তাই নয়, সিন্ডারেলা যে রুমে থাকতো সেই রুম থেকে তাকে বের করে দেওয়া হয় এবং উপরে একটা রুম আছে যেটা অনেকটা স্টোর রুমের মতো, সেখানেই তাকে এখন থেকে থাকতে হবে এবং তাকে এবার থেকে একটা কাজের লোকের ড্রেসে থাকতে হবে। সিন্ডারেলা মন খারাপ করে উপরে সেই রুমে থাকে। তখন তার সাথে দুটো ইঁদুরের পরিচিত হয়। তখন তার সৎ মায়ের সেই বিড়াল মিশা ওদেরকে মারতে আসে, কিন্তু সিন্ডারেলা ওদেরকে বাঁচায় এবং এক প্রকার ওরা তিনজন বন্ধু হয়ে যায়। তো এরপর সিন্ডারেলা সারাদিন বিভিন্ন কাজ করতে থাকে এবং তার কুকুরও এটা দেখে খুবই দুঃখ পায়। তো মিশা নামে ওই বিড়ালটি একটা ফুলদানি ভেঙে ফেলে, যার কারণে ব্যাচ সিন্ডারেলার কুকুর ওকে তাড়া করে। সিন্ডারেলার মা এসে বলে যে খুবই বাজে একটা ডগি, আমার মিশাকে এই কুকুরটা ভয় দেখাচ্ছিল, অথচ কিন্তু দোষটা কিন্তু ওর বিড়ালটাই করেছে। তো যাই হোক, এরপর সিন্ডারেলার সৎমা বলে যে এখন থেকে ও এই বাড়িতে ঢুকতে পারবে না। যদি এই কুকুরটা বাড়ির ভেতরে আসে তাহলে কিন্তু আমি তোমাদেরকে এখান থেকে বের করে দেব। এই কথা শুনে সিন্ডারেলার সৎ বোনরা সেখানে আসে, ওকে বোঝাতে থাকে যে প্লিজ তুমি মায়ের কথা শুনে নাও, কারণ সত্যিই তো তুমি যদি না থাকো তাহলে আমাদের এসব কাজ কে করবে এবং আমরা তো এটা পারিও না। সিন্ডারেলাও বুঝতে থাকে যে হ্যাঁ সত্যিই তো, যদি বের করে দেয় তাহলে আমরা কোথায় যাব। সিন্ডারেলা বলে যে তুমি আমার সাথেই থাকবে, কোনো চিন্তা নেই, তবে বাড়ির ভেতরে ঢুকবে না, অন্তত যতক্ষণ ওরা আছে। তো এরপর সিন্ডারেলার সৎমা এসে বলে যে শোনো, আমরা যাচ্ছি সেই মেন শহরে, কিছু দরকারি জিনিসপত্র কিনতে হবে। আমি বাড়ি ফিরে এসে যেন দেখি যে খাবার রেডি এবং সবকিছু যেন ঠিকঠাক মতো পরিষ্কার হয়ে আছে। সেই কচুয়ান বা গাড়োয়ানও অনেক দুঃখ পায় এবং বুঝতে পারে যে সিন্ডারেলার সাথে একটা অবিচার হচ্ছে। তারও কিছু করার নেই, কারণ সেও এখানে কাজ করে। তো এরপর সিন্ডারেলার সেই সৎমা বলে যে শোনো, তোমাদেরকে এখানে আনার কারণ হলো এই রাজ্যের রাজকুমার চার্লস মাঝে মাঝেই এখানে আসে। তোমাদের একটা বড় সুযোগ যে ওর সাথে ভাব জমানো, তাহলে আমাদেরই সুবিধা। এরপর ওই পরী দেখে যে সিন্ডারেলা আসলে ঠিক মতো করে কোনো কাজই করতে পারছে না। ওই পরী বলে যে সিন্ডারেলা চিন্তা করো না, আমি এখন আমার জাদু শক্তির মাধ্যমে তোমাকে একটু কিছু আনন্দ দিতেই পারি। তো এরপর তার হাতে একটা কাঠি ছিল, অবশ্যই জাদুর কাঠি। তো সেটা সে ঘোরাতে থাকে এবং সে কিছু একটা জাদু করে এবং এই জাদুটা ওই সিন্ডারেলার সমস্ত সেই ফ্রেন্ডদের উপরে পড়ে এবং ওরা জাদু শক্তির মাধ্যমে কথা বলতে থাকে সবাই। তো ইঁদুরটা বলে যে আমার নাম হলো চুচু এবং আমি হলাম টিঙ্কু। সিন্ডারেলা সত্যি খুবই অবাক হয় এবং বিশ্বাস করতে পারে না যে এটা কি আদৌ সত্যি নাকি স্বপ্ন দেখছে। এবং সিন্ডারেলা বলে যে আমি খুবই খুশি যে কারণ তোমরা আমার সাথে আছো। তো যাই হোক, ওরা একসাথে সমস্ত কাজ করতে থাকে। তো এরপর ওর সৎমা এবং বোনেরা চলে আসে, ভেতরে ঢুকে ওরা খুবই অবাক হয়ে যায়। তো যাই হোক, এরপর ওরা সবাই বলে যে এইবার রাতের খাবার তোমাকে তৈরি করতে হবে এবং ওদের খুবই খিদে পেয়েছে এবং তাড়াতাড়ি বানাতে বললো। তো যাই হোক, চিকু আর টিঙ্কু ওরা যখন খাবার রান্না করছিল তখন লবণ অতিরিক্ত হয়ে গেছে। তো এর ফলে যা হয়, ওরা খাবারটা খেতে পারে না এবং বলতে থাকে যে এটা কি বানিয়েছো। তো যাই হোক, সেই পরীটা ওখানে ছিল এবং বলে যে এইবার তোমরা খেয়ে দেখো, এমন খাবে যে জীবনেও ভুলবে না। সিন্ডারেলা এবার নিজে টেস্ট করে এবং বুঝতে থাকে যে আসলে কি হলো। ওরা তো ভেবেছিল যে থুথু করবে, কিন্তু আসলে অনেক মজার হয়ে গেছে সেই খাবারটা। সিন্ডারেলা নিজেও সেটা বলে এবং বলে যে এরকম স্যুপ আমি আগে কখনোই খাইনি। আর এবার যখন ওরা খায় তখন সত্যি এবার অনেক ওদের কাছে ভালো লাগে এবং বলে যে হঠাৎ করে এটা পরিবর্তন হলো কিভাবে। কিন্তু এতেও একটা সমস্যা, ওর সৎমা বলে যে সিন্ডারেলা তুমি এখন থেকে 2 বেলার খাবারই রান্না করবে। তো রাতের বেলা সিন্ডারেলা ওর রুমে ওর বন্ধুদের সাথে কথা বলতে থাকে এবং বলতে থাকে যে আমি সবসময় আকাশের তারার দিকে তাকাই এবং আমার বাবার ফিরে আসার জন্য
সবসময় অপেক্ষা করতে থাকি আমি। তো এর পরের দিন ওর সৎ বোনেরা বলতে থাকে যে রাজকুমার চার্লসকে বিয়ে করলে ওদের জীবন একদম আরামায়েশ হবে এবং নিজেরাই মূলত নিজেদের প্রশংসা করতে থাকে। আর ঠিক আবারও মিশা একটা ফুলের দানি ফেলে দেয়। এটা সিন্ড্রেলার দোষ হয়, কারণ ওই মূলত টেবিলের উপর সেই ফুলদানিটা রেখেছিল, যদিও এটা সৌন্দর্যের জন্য, কিন্তু তবুও। যাই হোক, এরপর মূলত সিন্ড্রেলার মা বলে যে আজকে মূলত প্রিন্স চার্লসের জন্য মেয়ে নির্বাচন করা হবে, মূলত তার বিয়ের জন্য একটা যোগ্য মেয়ে খুঁজছিল। তো যাই হোক, সিন্ড্রেলা সেখানে যেতে চাইলেও তার মা বাধা দেয় এবং তাকে মূলত ঘরের কাজ করতে বলে। সিন্ড্রেলা বলে যে আমারও খুবই ইচ্ছে যে কে হবে রাজকুমার চার্লসের বউ। তো এরপর সিন্ড্রেলার বন্ধুরা বলে যে সিন্ড্রেলা তোমার উচিত যে সেখানে যাওয়া এবং আমরা ঘর সামলাবো, চিন্তা নেই। তো এরপর মূলত সিন্ড্রেলা মূলত বিদায় জানায় এবং বলে যে আমি খুব শীঘ্রই চলে আসবো, চিন্তা করো না তোমরা। আর ওর বন্ধুরা মূলত বাড়িটা সামলায়। তো যাই হোক, এরপর মূলত ও সেই মেন শহরে পৌঁছায়। তখন ওর একটা সৎ বোন সে আয়নায় দেখতে পায় যে সিন্ড্রেলা। সে একটু কনফিউজড হয়ে যায়, কিন্তু পরে ভাবতে থাকে যে না, ও তো বাড়িতে আছে, এটা নিশ্চয়ই আমার ভুল। এরপর অনুষ্ঠানটা শেষ হয়, কিন্তু কোনো ফলাফল ঘোষণা করা হয়নি। সিন্ড্রেলা মূলত দৌড়াচ্ছিল কারণ তার বোনেরা সেই বাড়ির দিকে রওনা দিচ্ছিল। ও যখন দৌড়াচ্ছিল তখন ভুল করে একটা ছেলের সাথে ওর ধাক্কা লাগে। এরপর ও সরি বলে সেখান থেকে দৌড়াতে থাকে, কারণ ওর আগে যাওয়া দরকার বাড়িতে, না হলে খুব ঝামেলা হয়ে যাবে। তো যাই হোক, এরপর যখন ও একটা জায়গায় আসে তখন থেকে ওই ছেলেটা ওর পিছু নিয়েছে। তখন সিন্ড্রেলা বলে যে আমি তো সরি বলে দিয়েছি, কিন্তু তুমি কেন তবু আমার পিছু করছো? তো এরপর ওই ছেলেটা ওকে ফুল দেয় এবং সিন্ড্রেলা বলে যে এটার জন্য তুমি এখানে এসেছো? তখন সেই ছেলেটা একটা চাবি দেখায় এবং বলে যে আচ্ছা বলো তো এটা কি তোমার চাবি নাকি? তো যার কারণে সিন্ড্রেলা অনেক লজ্জায় পড়ে যায় এবং মতো ওর কাছে মাপ চাইতে থাকে। তখন ওই ছেলেটা বলে আচ্ছা শান্ত হও, এটা বড় কোনো ব্যাপার নয়। এরপর সিন্ড্রেলা বলে যে আচ্ছা যাই হোক, ধন্যবাদ তোমাকে অনেক, কিন্তু এখন আমাকে যেতেই হবে। তখন ওই ছেলেটা বলে যে আচ্ছা পরের কি দেখা হবে না? তখন সিন্ড্রেলা বলে যদি কপাল ভালো থাকে তাহলে আবার দেখা হবে। এই কথাটি বলে ও সেখান থেকে দৌড়ে দৌড়ে চলে যায়, কিন্তু খুব বেশি একটা লাভ হয় না, কারণ ওরা আগে থেকেই চলে এসেছে বাসায়। ওর সৎমা বলে যে যাই হোক সিন্ড্রেলা, আমি কিন্তু খুব রেগে আছি, আমাকে আর রাগিও না, আর এই নাও এই কাপড়গুলো ধরো এবং এগুলো তাড়াতাড়ি কেচে দেবে। ভেবো না এটাই কিন্তু শেষ, এরপর কিন্তু তোমাকে রাতের জন্য খাবার রান্না করতে হবে। যাই হোক, আজকের জন্য এটুকুই তোমার জন্য যথেষ্ট। সিন্ড্রেলা মূলত সেগুলো কাজ করে দেয় এবং রাতের বেলা ও ওর রুমে ওর বন্ধুদেরকে যে সেই সব কাহিনী বলতে থাকে। সিন্ড্রেলা বলে যে আসলে আমি ভাবতেই পারিনি যে এরকম কোন একটা ব্যাপার ঘটবে। আসলে যখন আমি যাচ্ছিলাম একটা ছেলের সাথে আমার ধাক্কা লাগে। ছেলেটা আসলে খুবই ভালো ছিল, কারণ ও আমাকে এই বাড়ির চাবিটা এনে দেয়, যেটা আমি মূলত রাস্তায় মূলত সেই ফেলে দিয়ে চলে এসেছিলাম। এবং ওর বন্ধুরা বলে যে সত্যি ওই ছেলেটা আসলেই খুব ভালো। তখন সেই পরী বাইরে থেকে সেই কথাবার্তা শুনছিল এবং বলে যে সিন্ড্রেলা তুমি চিন্তা করো না, খুব শীঘ্রই তোমার জীবনে সুখ আসতে চলেছে, তোমাকে আর বেশি দিন এই কষ্টে থাকতে হবে না। তো এরপর আমরা দেখি যে রাজকুমার চার্লস মূলত তলোয়ার প্র্যাকটিস করছে এবং এটা কেউ না সেই ছেলেটাই যার সাথে মূলত আমাদের সিন্ড্রেলার দেখা হয়েছিল। আর সে মূলত খুব ভালো তলোয়ার চালাতে পারে, আর এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো প্রাসাদের ভেতরে লাইব্রেরিতে ও মূলত কাউকে দেখতে পায় এবং ও দেখে যে ওদের মূলত সেই মন্ত্রী কিছু একটা করছে, তাও কিন্তু খুবই লুকিয়ে লুকিয়ে, মনে হয় খুবই গোপনে কিছু একটা করতে চলেছে। তো যাই হোক, এরপর মূলত এটা ও লক্ষ্য করে। তো যাই হোক, এরপর মূলত রাজকুমার বলে যে শোনো অ্যালেক্স, আমি তোমার কাপড় নিয়ে আবার রাজ্য পরিদর্শন করতে যাচ্ছি। এই অ্যালেক্স হলো রাজকুমার চার্লসের মূলত একমাত্র প্রিয় বন্ধু। তো যাই হোক, ও মূলত আবার ছদ্মবেশ নেয়। তো অন্যদিকে ওরা মূলত সেই মেন শহরে আসে ওই কেনাকাটা করার জন্য। তো তখন সিন্ড্রেলার সৎমা বলে যে তুমি বাইরে দাঁড়িয়ে থেকো, আমরা মূলত জিনিসপত্র কিনে আসছি। সিন্ড্রেলা যেতে চায় ভেতরে, তবে ওর মা বারণ করে। তো যার কারণে কি হয়, ওকে বাইরেই থাকতে হয়। তো ও যখন বাইরে দাঁড়িয়েছিল তখন হঠাৎ করে একটা ছেলের সাথে ওর আবার ধাক্কা লাগে, আর এটা আর কেউ নয় সেই প্রিন্স চার্লস। তখন চার্লস বলে ও সরি সরি সরি, আমি দেখতে পাইনি। তখন সিন্ড্রেলা দেখে যে আবারও ও, এবং বলে কি তুমি এখানে কি করছো? চার্লসেরও ঠিক একই প্রশ্ন। তো যাই হোক, তারপর মূলত সিন্ড্রেলা সেখান থেকে যেতে থাকে, তবে চার্লস বলে যে আমি তোমাকে হেল্প করতে চাই। সিন্ড্রেলা বলে যে কোনো দরকার নেই, কিন্তু চার্লস অনেক জোরাজোরি করতে থাকে, যার ফলে ওকে নিতেই হয়। তো যেতে যেতে চার্লস জিজ্ঞাসা করে যে তুমি আসলে কোথায় থাকো, এখানে কি করতে এসেছো, কেনাকাটা করতে? সিন্ড্রেলা বলে যে হ্যাঁ, আমার সৎমা এবং সৎ বোনেরা মূলত এখানে কেনাকাটা করতে এসেছে। তো অন্যদিকে ওর সৎমারও মূলত প্রায় এই জিনিসপত্র কেনা হয়ে গেছে। তো ওরা মূলত একটা ফাউন্টেনে বসেছিল। তখন মূলত সিন্ড্রেলা বলে যে আমার মূলত অনেক জীবনের ইচ্ছে আছে। তখন বলে যে তাই নাকি, আমারও তো একটা ইচ্ছে, আমি মূলত পিয়ানো এবং ঘোড়াও চালাতে পারি। সিন্ড্রেলা বলে যে আমিও মূলত ঘোড়া চালানো শিখছি, আমার বাবা শিখিয়েছিল। তখন চার্লস বলে যে তাই নাকি, তুমি তো আসলে খুবই ট্যালেন্টেড। চার্লস জিজ্ঞাসা করে আচ্ছা বলো তো তোমার জীবনের ইচ্ছাটা কি? সিন্ড্রেলা বলে যে আমার মূলত ওই মহলের মতো সুখে শান্তিতে থাকার ইচ্ছা। চার্লস বলে হ্যাঁ, তুমি ওই মহলের কথা বলছো? আমি তো ওই মহলেই থাকি। আমি বোঝাতে যাচ্ছি যে আমি মূলত প্রিন্স চার্লসের মূলত একজন সেবক। তখন সিন্ড্রেলা জিজ্ঞাসা করে আচ্ছা নিশ্চয়ই ওরা মূলত শিকার টিকার এসব করে, যেটা আমার একদমই পছন্দ না। চার্লস বলে যে না না, একদম ভুল ধারণা এটা তোমার, কারণ সবাই কিন্তু শিকার করে না, আমিও করি না, ওখানে মূলত এমনি আমি থাকি এবং সেবা করি। সিন্ড্রেলা বলে যে আসলে আমি সত্যি ভাবতে পারিনি যে তুমি ওই মহলে থাকো। চার্লস নিজেরই প্রশংসা করে এবং বলে যে সবাই খুব ভালো, মহলে সবাই খুব ভালো মতোই থাকে এবং সবাই আসলে খুবই ভদ্র। কিছুক্ষণ পর সিন্ড্রেলার সৎমা ওকে ডাক দেয় এবং সিন্ড্রেলাকে সেখানে যেতে হয়। সিন্ড্রেলা সেখানে যায়
যায় এবং ওর সৎমা বলে যে আচ্ছা ওই ছেলেটা কে ছিল যার সাথে তুমি কথা বলছিলে? সিন্ড্রেলা বলে যে আসলে ওই ছেলেটা এমনি কোনো কিছুই না, এমনি আমরা দুজন কথা বলছিলাম। তখন ওর সৎমা বলে সে যাই হোক, কিন্তু তোমাকে এখন বাড়ি যেতে হবে, কারণ আমাদের এখনো অনেক কিছু কেনা বাকি আছে। বাড়িতে এসে যেন দেখি সবকিছু ঠিকঠাক আছে, আর খবরদার তোমার কুকুরকে কিন্তু ভেতরে ঢোকাবে না। তো এর পরের দিন রাজা ওরা ঠিক করে যে আজকে ওরা জঙ্গলের মতো যাবে পিকনিক করতে। রাজার মন্ত্রী বলে যে দেখুন মহারাজ, আজকের দিনটা খুবই শুভ, চারিদিকে ঝলমল করছে। তো অন্যদিকে ওরাও মূলত একটু খবর পেয়ে গেছে এক প্রকার যে চার্লস মূলত যাবে হলো সেই পিকনিকে। এর জন্য মূলত সিন্ড্রেলা মূলত সমস্ত খাবার দাবার রেডি করে রাখছে। অন্যদিকে ওর সৎমা সেই গাড়োয়ানকে বলে শোনো তুমি বরং আমাদেরকে এখন নিয়ে যাও, আর সিন্ড্রেলা ও বরং হেঁটে হেঁটেই চলে আসতে পারবে, কোনো সমস্যা নেই। তো ওরা মূলত চলে যায় এবং সিন্ড্রেলাও মূলত দেখতে পায় যে ওরা চলে গেছে, যার কারণে ওকে হেঁটে হেঁটেই যেতে হয়। এবং আমরা সেই পরীকে দেখতে পাই, সে বলে যে আজকের দিনটা খুবই ভালোই হবে আশা করি। তো যাই হোক, জঙ্গলে পৌঁছানোর পর ওরা মূলত চারিদিকে সেই প্রিন্স চার্লস বা রাজা রানী বা রয়্যাল ফ্যামিলিকে দেখার চেষ্টা করে যে কোথাও আছে নাকি। ওদের মেন উদ্দেশ্য হলো এটাই যে ওদের সাথে একটু ভাব জমাতে হবে একান্ত বা পার্সোনালি, যাতে অন্য মেয়েদের থেকে ওরা ঘনিষ্ঠ হয় বেশি। সিন্ড্রেলাও সেখানে পৌঁছে যায় এবং সিন্ড্রেলা কেন ওদের বিড়াল ধরেছে দেখে ও রেগে যায়। ওর সৎ বোন প্রায় নিচে পড়তে গেছিল, কিন্তু সিন্ড্রেলা ওকে ধরে, কিন্তু এর বদলে ওর টুপিটা উড়ে যায়, যার ফলে সিন্ড্রেলা মূলত ওর টুপি ধরতে যাচ্ছিল। সিন্ড্রেলা মূলত টুপি ধরতে ধরতে পড়ে যায়, কারণ ও খুব ব্যথা পেয়েছে একটা কাঠের জন্য। তো যাই হোক, একটু পরে মূলত হঠাৎ করে খুব জোরে আকাশ কালো হয় এবং ওর সৎ বোন ভয় পেতে থাকে। তখন এই মেয়েটি একটা স্টুপিড কথা বলে, মূলত ও বৃষ্টিকে ভয় পায় এবং বলে যে সিন্ড্রেলা আমি আদেশ করছি তুমি এখনই এই বৃষ্টিটা থামাও। সিন্ড্রেলা বলে তুমি কি পাগল হয়ে গেছো? আমি কিভাবে এই বৃষ্টিটা থামাবো? তখনও বলে বৃষ্টি থামাতে না পারো, কিন্তু মাকে জলদি জলদি খবর দাও, তার সাথে ব্রেড আর বাটারও নিয়ে এসো, কারণ আমার খুব খিদে পেয়েছে। তো যাই হোক, সিন্ড্রেলা এই বৃষ্টিতে মূলত দৌড়ে দৌড়ে যাচ্ছিল, তখন মূলত ও সেই গাড়োয়ানকে নিয়ে আসে, কিন্তু ও সেই গর্তে ওকে দেখতে পায় না। যাই হোক, আবারও মূলত আকাশটা ভালো হয়েছে এবং ও একাই মাতব্বরি করে একটা জায়গায় এসেছে। তখন ও দূরে কয়েকজনকে দেখতে পায় এবং ওর সন্দেহ হয় আচ্ছা এরাই কি সেই রয়্যাল ফ্যামিলি নাকি। এবং ও বুঝতে পারে যে আরে হ্যাঁ এটাই তো ওরা, যার কারণে ও নিচে নামতে থাকে এবং সত্যি সত্যি চার্লসই ছিল। তো যাই হোক, চার্লস মূলত দুটো হরিণকে দেখতে পায় এবং এই কারণে ও শিকারের জন্য যায়। থেকে সেই গাড়োয়ান ব্যাচ আর সিন্ড্রেলাও মূলত ওকে খুঁজতে থাকে। তো যাই হোক, একটা পাথরের কারণে ওর নিচে পড়ে যায়, ঠিক তখনই গুলি চালায় আর ও মূলত ভয় পেয়ে যায়। যদিও গুলিটা চালানো হয় ওই হরিণের উদ্দেশ্যে, কিন্তু তবুও ভয় পেয়ে যায়। কিন্তু সিন্ড্রেলা সেখানে চলে আসে। রাজকুমার চার্লসও মূলত সেখানে ছিল এবং আস্তে আস্তে আবহাওয়াটা আবারও আগের মতো সুন্দর হয়ে উঠতে থাকে এবং আমরা দেখতে পাই যে কিছুক্ষণের মধ্যে আবহাওয়া আবার সেই আগের মতো হয়ে গেছে। সিন্ড্রেলা প্রথমবার রাজকুমার চার্লসকে দেখতে পায় এবং ভাবে যে এটাই সেই চার্লস। তবে হ্যাঁ, ওরা কিন্তু দুজনকে চিনতে পারে না। তো যাই হোক, এরপর মূলত ওর সৎ বোনেরা উল্টাপাল্টা পোশাক পরতে থাকে, কেননা মূলত আজকে রাতে একটা অনুষ্ঠান হবে সেই রয়্যাল ফ্যামিলি থেকে। অন্যদিকে রয়্যাল ফ্যামিলির মধ্যে আমরা দেখতে পাই যে হঠাৎ করে কিছু সৈন্য ওদেরকে আটকে রেখেছে। চার্লস এবং তার বন্ধু অ্যালেক্স বাইরে থেকে এটা দেখতে পায় এবং বুঝতে পারে যে না, কিছু একটা বড় গন্ডগোল হয়েছে। ওরা যখন আবার প্যালেসে ব্যাক করে তখন হঠাৎ করে সেই ব্রিজটা কেউ বম দিয়ে উড়িয়ে দেয় এবং আমরা দেখি যে এক প্রকার বিদ্রোহ করা হয়েছে ওদের বিরুদ্ধে। তখন সেই মন্ত্রী আসে এবং বলে যে মহারাজ আপনার অনেক বয়স হয়ে গেছে, সময় এসে গেছে এখন আমাকেই এই রাজ্য প্রতিষ্ঠান করার। তখন রাজা বলে যে বেত্তমিজ, তুমি আমার খেয়েছো, আমারই পড়ছো এবং আমার কাছেই থাকছো, আর আমাকেই তুমি বিদ্রোহ করছো। ওই মন্ত্রী বলে যে হ্যাঁ অবশ্যই বিদ্রোহ করছি, তবে এমন বিদ্রোহ যাতে আপনার কোনো কিছুই করার নেই। এরপর মতো ও সেই রাজ সিংহাসনে বসে এবং ওদেরকে জেলে বন্দি করতে বলে। এরপর মতো ওরা বন্দি হয়ে যায়। তো অন্যদিকে রাজকুমার চার্লস ওরা মূলত বুঝতে পেরেছে যে না, খুব বড় একটা বিদ্রোহ হয়েছে ওদের বিরুদ্ধে। ওরা যখন এগোচ্ছিল তখন সেই বিদ্রোহের লোকেরা ওদেরকে গুলি করতে চায়, কিন্তু ওরা একটুর জন্য বেঁচে যায়। অ্যালেক্স একটা বুদ্ধি করে, ও মূলত নিজে সেই সৈন্যদের কাছে যায় যাতে ওদেরকে বিভ্রান্ত করতে পারে এবং রাজকুমার মূলত সামনে এগোতে থাকে। তখন মূলত ও একটা সৈন্যকে বন্দী করে, বুঝতে পারে যে এই পোশাকে গেলে ওর ঝামেলা আছে, এই কারণে ও মূলত সেই সৈন্যর পোশাক খুলে নিজে পরে নেয়। তো অন্যদিকে মূলত এমনি যেমন খুশি তেমন সাজো চলছিল। তখন সেই পরি মিস পলেট মূলত সরাসরি ওদের সামনে আসে। তখন ব্যাচ বলে যে আপনার আর কি পড়া দরকার, আপনি তো এমনিতেও একটা চুড়েল। তখন মিস পলেট বলে যে ও আসলে মজা করছে, মূলত এটাও একটা কমেডি সিন। তো যাই হোক, তখন আমরা মূলত একটা লোককে দেখি যে রাজকুমার চার্লস সেজে মূলত একটু কায়দা দেখাচ্ছিল, কিন্তু বাকি সবাই ভাবছিল যে ওই মূলত আসল চার্লস, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু না। তো যাই হোক, একজন মূলত তলোয়ারবাজি ওকে দেখাতে যায়। ওরা যখন ফাইট করতে থাকে তখন আস্তে আস্তে অনেক দূরে চলে যায় এবং বলে যে আরে থামো, আমি তো শুধু মজা করছিলাম। কিন্তু বাকি সবাই ভাবছে যে এটা মূলত একটা নর্মাল ব্যাপার, ওরা মূলত খেলা করছে, কিন্তু অ্যাকচুয়ালি না। ওই লোকটা বলে যে তোমাকে খতম করার জন্যই তো আমি এখানে এসেছি। তখন ওকে নিচে ফেলে দেয় এবং বলে যে হ্যাঁ তুমি আসলে খুবই বোকা এবং খুবই দুর্বল। মিস পলেট ওরাও মূলত সেখানে এসে যায় এবং ওকে বাঁচানোর চেষ্টা করে। তখন মতো মিস পলেট একটু জাদুও করে, কিন্তু সেরকম কিছু হয় না, ওরাও নিচে পড়ে যায়। কিন্তু আসলে কিন্তু ওটা অতটাও নিচু ছিল না, অল্প একটু নিচু ছিল। অন্যদিকে মূলত রিয়েল সেই চার্লস মূলত সেখানেই আসে এবং সিন্ড্রেলার সাথে দেখা হয়। সিন্ড্রেলা তখন চার্লসকে বলে যে শোনো, আমাদের একটা লোক যে মূলত রাজকুমার চার্লস সেজেছিল ওকে মূলত ধরে সেই প্রাসাদে নিয়ে যাচ্ছে, কারণ ওরা ভেবেছে মনে হয় ওই মনে হয় আসল চার্লস। থেকে জেলে নিজের সৈন্যদেরকে রাজা বলে যে চার্লস এখনো বেঁচে
আছে, কোনো সমস্যা নেই। তখন চার্লসের বন্ধু অ্যালেক্সও সেখানে আসে এবং বলে যে আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, আমাদের হাতে বেশি একটা সময় নেই। সিন্ডারেলা কিন্তু এখনো জানে না যে ওই হলো আসল চার্লস। তো যাই হোক, এরপর মূলত ওরা সেই রাজপ্রাসাদের সামনে আসে এবং সিন্ডারেলা বলে যে এভাবে যাওয়া ঠিক হবে না। তবে চার্লস বলে যে তুমি যদি আমাকে বিশ্বাস করে থাকো তাহলে এসো। অন্যদিকে সেই ছেলেটা মূলত যে সেই রাজকুমার চার্লস ছিল, যে আসলে মূলত সার্কাসের কাজ করে বেড়ায়, তখন আসল চার্লস সেখানে আসে এবং হুকুম দেয় যে ওকে ছেড়ে দাও। তখন মূলত সেই লোকটা আসে যেই লোকটা মূলত রাজকুমার চার্লসকে ট্রেনিং দিত। তবে মূলত ও মুহূর্তের মধ্যেই সেই লোকটাকে হারিয়ে দেয় এবং বলে যে তোমরা আসলে খুবই বোকা। মন্ত্রী জিজ্ঞাসা করে যে তুমি আবার কে? তখন বলে যে তোমার কি মনে হয় যে একজন রাজকুমার সে তোমার কাছে পায়ে ভিক্ষা চাইবে প্রাণের জন্য? আমি এখন তোমাকে দেখাচ্ছি যে একজন আসল রাজকুমার কিভাবে তার রাজ্যকে প্রোটেক্ট করতে সবকিছু করতে পারে। এখন তো সবাই অবাক হয়ে যায় এবং বুঝতে পারে না যে এটা আবার কি হলো। তখন মূলত ও অবাক হয়ে যায় এবং সিন্ডারেলাও অনেক অবাক হয়ে যায়। তখন রাজকুমার ওদের সেই মন্ত্রী যার নাম জুয়েল ওকে বলে যে জুয়েল, আমি জানতাম তোমার আগে থেকেই এই রাজ্যের প্রতি একটা লোভ ছিল। অন্যদিকে রাজার সৈন্যরাও মূলত মুক্তি পেয়ে যায় এবং ওরা ফাইট করে এবং অবশেষে ওরা পরাজিত হয় এবং ওরা ঠিক করে যে আবার ওরা বিদ্রোহ করবে। তো যাক, এরপর মূলত ওদেরকে বন্দী করা হয়। এরপরের দিন অ্যালেক্স জিজ্ঞাসা করে রাজকুমারকে যে আজকে তো সেই দিন যেদিন একটা নতুন রাজকুমারী দেখা হবে তোমার জন্য। মূলত আজকে সেই রাতে মূলত একটা নির্দিষ্ট মেয়েকে নির্বাচন করা হবে রাজকুমারী হিসেবে, যার কারণে মূলত সেই সিন্ডারেলাদের বাসায় মূলত প্রহরী আসে এবং নিমন্ত্রণ পত্র দেয়। এর সাথে সিন্ডারেলার জন্য রাজকুমার চার্লস নিজে মূলত একটা খুব সুন্দর ইনভাইটেশন লেটার দেয়। তো ওই দিন সন্ধ্যাবেলায় ওরা যখন যাচ্ছিল তখন সিন্ডারেলা বলে যে আমিও তো আপনাদের সাথে যাচ্ছি, আমার জন্য একটু দাঁড়ান। তখন ওরা বলে যে এ কি বলছো, আর এটা কি কাপড় পরেছো? তখন সিন্ডারেলা বলে যে এটা আমার মায়ের পছন্দের কাপড়। তখন ওরা বলে যে তুমি আমাদের সাথে গেলে আমাদের নাক কেটে যাবে, এই জন্য ওরা ওর ইনভাইটেশন লেটারটাকে ছিঁড়ে ফেলে দেয়। তো এরপর মিস পলেট নিজে আসে সিন্ডারেলার রুমে। সিন্ডারেলাকে বলে যে তুমি এরকম মন খারাপ করে আছো কেন? সিন্ডারেলা সব ঘটনা বলে। তখন মিস পলেট বলে যে আচ্ছা তুমি কি জানো তোমার মায়ের এই পছন্দের কাপড়টা আমি তোমার মাকে গিফট করেছিলাম? সিন্ডারেলা এই জিনিসটা বিশ্বাসও করতে পারে না। তখন মিস পলেট বলে যে তোমার মা আসলে খুব ভালো ছিল, এই জন্য আমি তার সাথে সাথে থাকতাম। তো যাক, সিন্ডারেলাকে একটা জাদুর মতো একটা কাচের জুতো দেয় এবং বলে যে এটা ভাঙবে না, চিন্তা করো না। এবং মূলত সিন্ডারেলা সেই জাদুর জুতোতে পা রাখতেই ও হঠাৎ করে অনেক সুন্দরী হয়ে ওঠে এবং ও নিজেকে বিশ্বাসও করতে পারে না যে এটা আমি। তারপর মূলত ওর সেই বন্ধুদেরকে মূলত ঘোড়া, কাউকে মূলত মানুষ বানায় এবং সবাই মূলত নিজেদের এরকম রূপ দেখে আসলে খুবই খুশি হয় এবং অবাক হয়ে যায়। মিস পলেট তারপর মূলত সেই পাখি ওর বন্ধুকে মূলত সেই পালক বানিয়ে দেয় যেটা ওর মাথায় সবসময় থাকবে। তখন ওরা সবাই মূলত ওকে স্বাগত জানায় এবং বলে তাড়াতাড়ি গাড়িতে উঠে এসো। সিন্ডারেলা বিশ্বাস করতে পারছে না যে ওরাই সেই ওদের বন্ধু। সিন্ডারেলা আরো বেশি খুশি হয় কারণ ওর বন্ধুরা ওর সাথে আছে। তখন মূলত মিস পলেট বলে আরে হ্যাঁ, আমি কিন্তু একটা কথা ভুলে গেছি, সেটা হলো রাত 12টার সময় কিন্তু সবকিছু রিসেট হয়ে যাবে, তখন কিন্তু সব জাদু একদম শেষ হয়ে যাবে, তোমাকে কিন্তু তার আগেই কিন্তু চলে আসতে হবে। সিন্ডারেলাও বলে যে সে চলে আসবে। তো যাই হোক, এরপর মতো ও রাজমহলে পৌঁছায় এবং সবাই ওর দিকেই তাকিয়ে থাকে। তো যাক, এরপর মতো রাজকুমার চার্লস নিজে মূলত আসে ওর সাথে ডান্স করার জন্য এবং মূলত ওরা একসাথে মূলত ডান্স করতে থাকে এবং রাজকুমার চার্লস বলে যে কেন জানি না মনে হচ্ছে যে ওকে চিনি না, কিন্তু তবুও অনেক পরিচিত মনে হচ্ছে। রাজকুমার চার্লস কিন্তু এখনো ওকে চিনতে পারেনি সিন্ডারেলাকে। তো যাই হোক, সিন্ডারেলাও এটা মূলত খুবই এনজয় করছিল। অন্যদিকে মূলত ওরা সেই রাজপ্রাসাদের সেই ফাউন্টেনের সামনে বসে এবং বিভিন্ন বিষয়ে ওরা মূলত আলোচনা করতে থাকে এবং হাসির একটা গল্পও করতে থাকে। প্রাসাদের ক্লক টাওয়ারে দেখতে থাকে সিন্ডারেলা যে আর 12টা বাজতে কিছুক্ষণই বাকি। তখন মূলত ও বলে যে আমার এখনই যেতে হবে। রাজকুমার বলে যে কেন, পার্টি তো আজকে সারা রাত। কিন্তু তবুও ও চলে যায় এবং বলে যে আমি প্রার্থনা করবো আপনি যেন সারা জীবন খুব ভালো থাকেন। তো এরপর মূলত ও সেখান থেকে তাড়াতাড়ি মূলত যেতে থাকে এবং রাত 12টা বাজতেই মূলত আস্তে আস্তে সমস্ত জাদু শেষ হয়ে যেতে থাকে এবং অবশেষে সব জাদু শেষ হয়ে যায়। অন্যদিকে মূলত রাজকুমার চার্লস মূলত সেই জুতাটা পায় একটা এবং সবসময় মনমরা হয়ে থাকে। তো যাই হোক, এদিকে ওর অ্যাসিস্ট্যান্ট এবং ওর বন্ধু অ্যালেক্স বলে যে মনে হয় ও একটা পরী ছিল, এই জন্য আমরা মনে হয় ওকে কল্পনা করেছি। রাজকুমার শুধুই নিজের মনটাকে খারাপ করে আছে। তখন মূলত ওই অ্যাসিস্ট্যান্ট বলে যে আচ্ছা সকাল সকাল তুমি কি খেয়েছো বলো তো, এরকম উল্টো পাল্টা এবং গাঁজাখড়ি গল্প কেন বলছো? শোনো, এখন আসল কথায় আসো এবং জ্ঞানে ফেরো। আমাদেরকে ওই মেয়েটিকে খুঁজে বের করতে হবে, তাহলেই চার্লস ভালো থাকবে। এখন আর কথা বাড়িও না, আমার সাথে চলো। তো যাই হোক, এরপর মতো ওরা মূলত সেই সিন্ডারেলাদের বাসায় আসে কারণ এক এক করে ওদের সমস্ত রাজ্যের মেয়েদেরকে দেখতে হবে। ওরাও মূলত বুঝতে পারে যে রাজার মতো সেই অ্যাসিস্ট্যান্টরা আসছে এখানেই। সিন্ডারেলার সৎমা বলে আচ্ছা তুমি উপরে থাকো, নিচে কিন্তু একদমই নামবে না যতক্ষণ না আমি বলছি ততক্ষণ পর্যন্ত। তো যাই হোক, ওরা মূলত সাথে করে সেই জুতোটা নিয়ে এসে এবং ওই দুই মেয়েকে মূলত পরানোর চেষ্টা করে, কিন্তু একদমই ঢুকছে না। রাজ অ্যাসিস্ট্যান্ট বলে যে আমার মনে হয় এটা ওনার জুতো না, কিন্তু ওর মা ফোর্স করতে থাকে এবং বলে যে ভালো করে ঢোকানোর চেষ্টা করো, নিশ্চয়ই ঢুকবে। কিন্তু ওর পা আরো বেশি মোটা এবং বড় ছিল, যার কারণে ঢুকছে না এবং অন্য ওর বোনটা খুবই মজা করছে এটা নিয়ে। তো যাই হোক, এরপর মূলত ওরা দুজন খুব চেষ্টা করে কিন্তু দুজনের কেউই মূলত এটা পড়তে পারে না। তো এরপর ওদের মা একটা কথা বলে যে আচ্ছা আমি কি এটা ট্রাই করতে পারি এটা পরে? তখন সেই রাজার লোকটাও খুবই অবাক হয়ে যায় এবং ওর মেয়ে বলতে থাকে যে না তুমি এটা করতে পারো না। তখন বলে যে আচ্ছা ঠিক আছে আমি তো মজা করছিলাম, বোঝে না। তখন সেই অ্যাসিস্ট্যান্ট বলে যে আচ্ছা আপনার স্বামীর আগে একটা বিয়ে ছিল না?
তখন ওরা বলে যে হ্যাঁ কেন, সে তো এক প্রকার চলে গেছে। তখন মূলত বলে যে আচ্ছা ইনভাইটেশন লেটারে এখানে বলছে এখানে 4 জন গেছে, অর্থাৎ 4 জনকে এই বাড়ি থেকে ইনভাইটেশন লেটার দেওয়া হয়েছে। কোন সৎমা বলতে থাকে আচ্ছা কিভাবে জেনে গেল? তখন বলে যে আচ্ছা যাই হোক, হ্যাঁ সত্য এটা, এখানে একটা মেয়ে আছে যে হলো আগের পক্ষের, এটা সত্য, তার নাম হলো সিন্ড্রেলা, তবে সে খুবই একজন সাধারণ মেয়ে, রাজকুমার চার্লসের মতো একজন বড় মানুষের প্রতি তার যাবে না। তখন মূলত ওরা ফোর্স করে এবং বলে যে ওকে ডাকুন। তো বাধ্য হয়ে মূলত ওদেরকে সিন্ড্রেলাকে নিচে নামাতে হয়, কিন্তু সিন্ড্রেলা এটা পড়তে চায় না, কারণ ও মনে করে এটা শুধুই একটা স্বপ্ন এবং ভালো একটা সময় ছিল, সে রাজকুমার চার্লসের জন্য যোগ্য নয়। কিন্তু তবুও ওর সেই বন্ধু ব্যাচ এটা মানে না এবং সেই জুতোর বক্সটা নিয়ে ওদের সামনে যায়। ওরা তখন ভাবতে থাকে যে আসলে কে হতে পারে সেই মেয়েটা যে ওদিন রাতে এসেছিল। তখন অ্যালেক্স মূলত খেয়াল করে আচ্ছা ওই কুকুরটা মুখে করে কি নিয়ে আসছে। তখন মূলত বলে যে আচ্ছা গাড়ি থামাও, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তখন অ্যালেক্স নিচে নামে এবং ওই বাক্সটা খোলে এবং দেখে যে আরেকটা জোড়া সেই জুতোটা, এটা খুবই ঝলমল করছে, খুবই জাদুকরীর মতো। তখন ওরা মিলিয়ে দেখে আরে হ্যাঁ এটাই তো সেই জুতো। তখন ওরা বুঝতে পারে যে এটা সিন্ড্রেলার জুতো। তার কারণে ওরা আবার সেই বাড়িতে ফিরে আসে এবং বলে যে প্লিজ আপনি দয়া করে একবার হলেও এটা পড়ুন। তখন মিস পলেট বলে যে সিন্ড্রেলা এখনই তোমার সময় তোমার জীবনে সুখ আনার, যেহেতু ওটা একটা জাদুকরী জুতো তার মানে সবসময় পায়ের সাইজ সেম থাকবে না। কিন্তু মিস পলেট সেই জাদুর মাধ্যমে মূলত সিন্ড্রেলাকে জোর করে সেই জুতোটা পরায় এবং ফাইনালি সেই জুতোটা মূলত খেটে যায় এবং এটাই মূলত সেই এক্স্যাক্ট পারফেক্ট শেপ। তো যাই হোক, জুতোটা যখন পুরোপুরি ফিট হয়ে যায় তখন ওরাও খুব খুশি এবং বলে যে রাজকুমারী আপনি এখনই আসুন আমাদের সাথে, আপনাকে এখন প্যালেসে যেতে হবে, কেননা রাজকুমার আপনার জন্য খুবই অপেক্ষা করছে। এবং ওর বন্ধুরা এবং মিস পলেটও খুব খুশি হয় এবং সিন্ড্রেলাও মূলত ওদের সাথে যেতে থাকে। তো এরপর মূলত রাজপ্রাসাদে ওদেরকে বিয়ে দেওয়া হয় এবং ফাইনালি এবার চার্লস রাজা হয়েছে এবং ওই সিন্ড্রেলা রানী হয়েছে। তো যাই হোক, ওরা দুজনে মূলত খুব খুশি ছিল, কারণ ওরা সত্যি একে অপরকে খুব ভালোবেসে ফেলেছে। অন্যদিকে বাইরে মূলত রাজ্যের সমস্ত মানুষ মূলত ওয়েট করছে ওদেরকে দেখার জন্য। তারপর ওরা বাহিরে আসে এবং ব্যাচ ওরা ওই ইঁদুরগুলো মূলত ওর সাথে থাকবে। তো যাই হোক, ওদেরকে দেখে কিছু বাচ্চা বলে যে আমিও মূলত রাজকুমার চার্লস এবং সিন্ড্রেলার মতো হতে চাই। মিস পলেট উত্তরে বলে যে অবশ্যই তোমরা হতে পারবে, কারণ ওরা দুজন সত্যি খুবই কাইন্ড